অনেক আমরা যে সবাই একটু গোবিন্দর কাছে প্রার্থনা করব, যারা আমাদের মধ্যে নেই, গত বছরও ছিল, সেই যারা চলে গেছে তাদের আত্মার শান্তি হোক, গোবিন্দ চরণে যেন তাদের স্থান হোক। আর এটা হবে সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে, বৈষ্ণবের কৃপা কোথায়, সেই আত্মা গোবিন্দ চরণে যেন তার স্থানে সবাই একটু, আমাদের তো একদিন যেতেই হবে, গোবিন্দর কাছে প্রার্থনা করে সে আশা যেন পূর্ণ হয়। রাধা গোবিন্দ প্রেমানন্দে হৃদয় গৌর প্রেমানন্দে হরি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে মাতা আমাকে হাত তোলা কি বলছে সে কথাটাও শুনে। এখানে যে যা চায় সে তার পায়, শুধু চার লোকের দরকার, গোবিন্দ তার মনোবাঞ্ছা পূর্ণ করবে। আর করছো, যার পুত্র হয় না সে পুত্র পাচ্ছে, যার চাকরি হয় না চাকরি পাচ্ছে, এটা সেই গোবিন্দ কৃপা। সাধুগুরু গোবিন্দ কৃপা থেকে কেউ যেন বঞ্চিত না। আমরা যে কীর্তনের মধ্যে একটু ব্যাঘাত করি, কিছু কালেকশন করি, এই নামের ব্যাঘাত না হওয়ার জন্য আমাদের মন্দিরের মধ্যে বৈষ্ণবীরা আছেন, তারা মালা করছেন, নিরন্তর হরিনাম চলছে সেখানে। সাধুগুরু বৈষ্ণব এই মা সে 501 টাকা নিয়ে এসছে এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় দান করার জন্য। কেন? তিনি মানত করছিলেন, ওনার মেয়ের গর্ভে কোনো সন্তান ছিল না, মাতৃত্বই তো মেয়েদের জীবনের পরিপূর্ণতা। যে মা হতে না পারে এই দুনিয়ার সুখ তার কাছে সুখ নয়। তাই এই মা তার মেয়ের সঙ্গে মানত করছিল, হে গোবিন্দ, হে সাধুগুরু বৈষ্ণব, আমার মেয়ের গর্ভে যদি কোনো সন্তান হয় তাহলে আমি 501 টাকা দান করব। আমার গোবিন্দ সেই মনোবাঞ্ছা পূর্ণ করবে। আমার গোবিন্দ তো বাঞ্ছা কল্প করুক, যে চায় তাই পায়। বাঞ্ছা করেছে সন্তান হওয়ার, গোবিন্দ তাকে পুত্র সন্তান দিয়েছে, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই আশায় সাধুগুরু বৈষ্ণব সবাই মিলে একটু জয় ধরে দেবেন, মায়ের অলোক ধরে তার আত্মা সে যেন শিখে। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি, সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে 501 টাকা দান করছে। রাম রাম হরে হরে, আমার তো রাম বাবা না ঘরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাধে